pertinent points from history, which are basically will guide you towards this condition what has happened. এবার তোদের হলো এক্সামিনেশনের মধ্যে তো মেনলি আমরা পপ কিউই পড়াই, হ্যাঁ, তো তার আগে অবধি সবই দেখতে হবে, মানে এমনি ইন্সপেকশন, পালপেশন, পারকাশন সবই করতে হবে। তারপরে পার ভাজাইনালে এই পপ কিউর ব্যাপারটা আসবে, পার অ্যাবডোমেন সবই দেখতে হবে, ঠিক আছে, এভরিথিং হ্যাভ টু সি, মানে এক্সামিনেশন পয়েন্ট অফ ভিউতে কিন্তু পেলভিক অর্গান প্রোল্যাপস হওয়ার সত্ত্বেও অ্যাবডোমিনাল এক্সামিনেশন কিন্তু করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো এবার আমাকে বল যে হিস্ট্রি থেকে হোয়াট আর দ্য পজিটিভ পয়েন্টস যেটা মানে প্রোল্যাপসের দিকে যাচ্ছে। মোটামুটি এক্সামিনেশন ধর করেছিস, ঠিক আছে, ধরে নে এক্সামিনেশন করেছিস, তো এক্সামিনেশনে মোটামুটি তোর ধর একটা পেলভিক অর্গান প্রোল্যাপস আছে, ঠিক আছে, তার সাথে কি কি কম্পোনেন্টস থাকে, অ্যান্টেরিয়র পস্টেরিয়র কম্পোনেন্টসও থাকে, ধর মোটামুটি সিস্টোসিলও ধর আছে, ধরে নে 2 ডিগ্রি সিস্টোসিল আছে, তার সাথে রেক্টোসিলও আছে, ঠিক আছে, তার সাথে ইউট্রোভাজাইনাল প্রোল্যাপসও আছে। তো আমরা 3টে কম্পার্টমেন্টেই ধরি তো প্রোল্যাপসটা। এবার কখনো সিস্টোসিল হয় না, কখনো মানে আইসোলেটেড জাস্ট ইউট্রোভাজাইনাল প্রোল্যাপসই হয়, তো সেটা তোকে এক্সামিন করে সেটাকে ডায়াগনোস করতে হবে, প্লাস হিস্ট্রি থেকে ফাইন্ডিংস নিয়ে ডায়াগনোস করতে হবে, ঠিক আছে, কোন লেভেলের। এবার ধর ওর 3টে কম্পোনেন্টই আছে, ঠিক আছে, তো তাহলে প্রভিশনাল ডায়াগনোসিস সেরকম করে তোদেরকে একটা প্রভিশনাল ডায়াগনোসিসে যেতে হবে যে ইটস আ, কি বললাম, অ্যান্টেরিয়র কম্পোনেন্টে যদি হয় তাহলে কি বলবি, সিস্টোসিল, তার সাথে মিডল কম্পার্টমেন্টে ইউট্রোভাজাইনাল প্রোল্যাপস, হ্যাঁ, বা তার সাথে এবার ডিডিগুলো আমি আস্তে আস্তে আসছি, পেলভিক অর্গান প্রোল্যাপসের ডিডি কী কী হতে পারে, আর তার সাথে পস্টেরিয়র কম্পার্টমেন্টে তোর রেক্টোসিল, ঠিক আছে, ল্যাক্স পেরিনিয়াম বা হতে পারে। আচ্ছা, তো কি কি তোর মনে হচ্ছে যে সিস্টোসিল আছে, ইউট্রোভাজাইনাল প্রোল্যাপস আছে, প্লাস রেক্টোসিল, 3টে কম্পোনেন্টই আছে, তার হিস্ট্রি পজিটিভ কি 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 তুই কোলাবোরেট করতে পারবি? আচ্ছা, রেক্টোসিল হলে কি হবে, ক্রনিক কনস্টিপেশন হবে নাকি ইনকন্টিনিউয়াস অফ বাওয়েল হবে, ইনকমপ্লিট ইভ্যাকুয়েশন অফ কি হবে, কি হবে, কনস্টিপেশন হবে নাকি হ্যাঁ উল্টোটা হবে? She would not be able to hold her fecal matter. Whenever she'll feel the urge of defecating, she won't be able to defecate. That power, that tone will go. কেন? কোন মাসেল? আমরা যখন পেলভিক ফ্লোর রিপেয়ার করি তখন দুটো মাসেলকে আমরা প্লাইকেট করি। ইয়েস, বাল্বোস্পঞ্জিওসাস আলাদা করে আমরা যখন পেলভিক ফ্লোর রিপেয়ার করি, পেছনে তোর রেকটামটা মানে তোর রেকটাম অ্যানাস পুরো লুজ অ্যান্ড ল্যাক্স হয়ে আছে, ঠিক আছে, সেটাকে আমরা টাইটনিং করি। টাইটনিং কী করে করি, সেই জায়গাটাতে ফাঁসাটাকে আমরা ছাড়িয়ে দ্যাট মিউকোকিউটেনিয়াস জাংশনটাকে আমরা কেটে, ঠিক আছে, সেটাকে ব্রডেন করে আলাদা করে আমরা মাসেলের বাল্বগুলোকে আইডেন্টিফাই করি। উই ট্রাই টু আইডেন্টিফাই দ্য বাল্বস, যেটা ধর একটা এই যে তুই বলছিলিস আরেকটা পজিটিভ হিস্ট্রি ছিল যে এই যে কোথায় ডেলিভারিগুলো হয়েছে, কি কি কন্ডিশনে হয়েছে তুই বল, দ্য থার্ড অ্যান্ড দ্য ফোর্থ ওয়ান বল। বুঝতে পারছিস তো, মানে এই হিস্ট্রিটা কতটা ইম্পর্টেন্ট, এই মহিলাটার হিস্ট্রি ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে ইনস্টিটিউশনাল ডেলিভারি হলে তোর হয়তো এই এতটা বেশি পর্যায়ে ও কিন্তু পৌঁছাতো না, ঠিক আছে। তো ইনস্টিটিউশন ডেলিভারি, এবার হোম ডেলিভারি হলেও অনেক সময় হোম ডেলিভারি হয়েছে, তারপর অনেক সময় আসে আমাদের কাছে উইথ দ্য রিটেন প্লাসেন্টা, সেটাও ভালো করে হিস্ট্রি নিতে হবে যে ইনস্টিটিউশন মানে হোম ডেলিভারি হয়ে সে ইনস্টিটিউশনে এসছে নাকি পুরোটাই দায়ী করেছে। হ্যাঁ, তো এর ক্ষেত্রে এই দুটো খুব ইম্পর্টেন্ট, যে কোথায় হয়েছে, কি অবস্থায় হয়েছে, সেটা হয়তো রেকটাল টিয়ার হয়ে গেছিলো, সেটা কোনো রিপেয়ারই হয়নি, মলমটা পরে লাগিয়েছে, কি মলম সেটা বুঝতে পারছিস, সেটা ইস্ট্রোজেন ক্রিম দেওয়া হয়েছিল পরে, ভালো করে বলতে হবে, তখন মলম দিয়েছিল যখন ডেলিভারি হয়েছিল। তো সেরকম ইস্ট্রোজেন সে পরে ভেজাইনাল অ্যাট্রফির জন্য, সেটার জন্য একটা এর ব্যাপার আছে, এর ব্যাপার আমি বলছি আস্তে আস্তে, অ্যাকচুয়ালি কি ও নিয়ে এসেছিল আর কি বেরিয়েছে। It is not pelvic organ prolapse. Yes.
তাই জন্য তোদের বলেছিলাম দেখতে, হিস্ট্রি নিতে, এক্সামিন করতে, ঠিক আছে যাই হোক আমি বলে দিচ্ছি সব। এবার ব্যাপার হলো তোরা এমনিতেই ইন্সপেকশন কি করেছিস? ইন্সপেকশন তো করতে পারিস, ইন্সপেকশনও করিস নি। হ্যাঁ ধরে প্যালপেট করতে হবে, আবার কি, কিছু তো করার নেই। তোমাকে এরকম কেস দেওয়া হবে, তোমাকে ধরে প্যালপেট করে, তো ইউ হ্যাভ টু টেক হার ইনটু কনফিডেন্স। স্বাস্থ্যসাথী কেস যা যা আছে দেয়ার, ঠিক আছে, তোমাদের করতে হবে, তাই জন্যই স্বাস্থ্যসাথী কেস আমরা করছি, যে তোদের কেসগুলো দেখাতে পারি বা ওই করতে পারি, ডিসকাস করতে পারি। কেন কি ক্যাশ পেশেন্ট দে ওন্ট, মানে দে উইল ডিনাই, হ্যাঁ না। এবার ব্যাপার হলো যে হ্যাঁ, তো পার্টিনেন্ট ফাইন্ডিংস, পজিটিভ ফাইন্ডিংস কি 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 কি, তাহলে ইনস্টিটিউশনাল ডেলিভারি হয়নি, বাস ডেলিভারি, এই ডেলিভারি, হ্যান্ড ডেলিভারি, ট্যান ডেলিভারি হয়েছে বলে ওর তাহলে সেটা রেক্টোসিল কম্পোনেন্টটা চলে এলো, বা ল্যাক্স পেরিনিয়াম সেই কম্পোনেন্টটা চলে এলো। এবার এই হিস্ট্রি নিয়েছিস, ইজ শি এবল টু, মানে বাওয়েল ইনকন্টিনেন্স হচ্ছে কিনা সেটা হিস্ট্রি নিয়েছিস? ও তো কনস্টিপেশন বলেছে। এবার যখন পায়খানাতে যায়, যখন আর যাসে পায়খানা, তখন ইজ শি এবল টু হোল্ড দ্য ফিকাল ম্যাটার? সেটা হিস্ট্রি নেওয়া হয়নি। শি ইজ অ্যাকচুয়ালি নট এবল টু হোল্ড। কনস্টিপেশন অন্য কারণে হচ্ছে, ফাইবার এইসব ব্যাপার আছে, সেগুলো হাই ফাইবার ডায়েট এসব খায় না বলে। বাট ব্যাপার হলো যে দ্য পেরিনিয়াল মাসেলস, বালবাস স্পঞ্জিওসাস অ্যান্ড ট্রান্সভার্স পেরিনিয়াই, এইগুলোর সাম ম্যালফাংশনিং এ শি ইজ নট এবল টু হোল্ড দ্য ফিকাল ম্যাটার, ঠিক আছে, এইগুলো ব্যাপার। আচ্ছা, তো আর কি কি ফাইন্ডিং আছে, আর কি কি হিস্ট্রি তে ফাইন্ডিং আছে which will point you towards the prolapse? রিটেনশন। আচ্ছা, রিটেনশন কত রকমের হয় বল? বা ইনকন্টিনেন্স কত রকমের হয়? আর্জ অ্যান্ড, মেনলি এই দুটো, ওভারফ্লো ইনকন্টিনেন্স অ্যান্ড স্ট্রেস, এই তিনটে মেনলি, ঠিক আছে। তো এইগুলো কি 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 ব্যাপারগুলো কি? স্ট্রেস মানে হাঁচি কাশি, ডিউ টু কার, সেটা কি ম্যালফাংশনিং? স্ট্রেস মানে স্ট্রেস ইনকন্টিনেন্স, ওয়াই ডাজ ইট হ্যাপেন? ডেট্রুসারের কি, ডেট্রুসারের ওভার অ্যাক্টিভিটিতে কি হবে? কি বলছিস, স্ট্রেস বলছিস? স্ট্রেস ইউরিনারি ইনকন্টিনেন্স কেন হচ্ছে, এসইউআই কেন হচ্ছে? আর্জ কেন হচ্ছে? সিস্টোসিল ফর্মেশন হচ্ছে, তার জন্য কি হচ্ছে বল? সিস্টোসিল হয়ে কি হচ্ছে ব্যাপারটা? সিস্টোসিল মানে হচ্ছে ইউরিনারি রিটেনশন হবে, কারণ অ্যান্টিরিয়র দিকে ব্লাডার ইউরেথ্রাল লেভেলে, তাহলে সেটা হচ্ছে ডিউ টু দ্য ইউরেথ্রাল মাসেল, ইউরেথ্রাল স্ফিংটার টোন, সেটাতে তোর স্ট্রেস ইউরিনারি কন্টিনেন্সে সেটাতে একটা বাধা পড়ছে, ঠিক আছে। আর সিম্প্যাথেটিক অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক নার্ভের জন্য কি হচ্ছে? ওভারফ্লো ইনকন্টিনেন্স ডিউ টু প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি, ঠিক আছে। আচ্ছা, তো আর কি কি আছে এই মহিলাটা? ক্রনিক কফ একটা বললি, ক্রনিক ব্রঙ্কাইটিস, সিওপিডি ছিল, কনস্টিপেশন, প্রেশার ফ্যাক্টরস যা 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 আছে, ঠিক আছে। প্রেশার ফ্যাক্টরস প্রথম থেকে কি কি ওর জীবনে ঘটেছে? প্রথমেই হলো যে ইনসাল্ট ডিউরিং ডেলিভারি, ভ্যাজাইনাল ডেলিভারি, তোরা ওর হিস্ট্রি যদি নিয়ে থাকিস তো শুনবি। হ্যাঁ, তো এবার দেখি ওর হিস্ট্রি আর তোর হিস্ট্রি ম্যাচ করছে কিনা।
হ্যাঁ তো বল সবকটাই ডেসক্রাইব, এটাতে ডেসক্রাইব করতে হবে অল দ্য মোডস অফ ডেলিভারি, কিরম কিরম হয়েছে, কোন কোন হালাতে হয়েছে। হ্যাঁ ভ্যাজাইনা। হুম। হ্যাঁ 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 বল। হাসপাতালে হয়নি, ওটা পথেই হয়েছে, মানে রাস্তাতেই নিয়ে যাওয়ার পথেই হয়েছে। ফোর্থ, থার্ড আর ফোর্থটা না, শুধু থার্ডটা এটা আর সবগুলোই হাসপাতালে হয়েছে। ফোর্থ তো ফোর্থ তো রাস্তায়, একটা বাসে আর একটা রাস্তায়। আচ্ছা এবার দেখ, যত তোর প্যারিটি বাড়তে থাকে, পেরিনিয়াল মাসেলস অলসো টু আ সার্টেন এক্সটেন্ট ল্যাক্স হয়, ঠিক আছে। তো সেইটা মানে দ্যাট ডাজন্ট গিভ হার টাইম টু গো টু আ ইনস্টিটিউশন, মেবি শি ওয়াজ অন দ্য ওয়ে টু গো টু দ্য ইনস্টিটিউশন, বিফোর দ্যাট অনলি শি ডেলিভার, দ্যাট দুটো ক্ষেত্রেই তাই হয়েছে। তার মানে কি ইনসাল্টটা অ্যাকচুয়ালি হয়েছে সেকেন্ড ডেলিভারির সময়, সেকেন্ড ডেলিভারির সময় দ্য ইনসাল্ট অ্যাকচুয়ালি হ্যাপেন্ড, বিকজ অফ দ্যাট there is more and more lax perineal muscles, because of that থার্ড ডেলিভারিটা ওরকম বাসে হয়ে গেছে, তারপর তাতে ছেড়ে দিয়ে তারা আরো বেশি ইনসাল্ট হয়ে গেছে, বাসও না বেরিয়েছে, রাস্তায় হয়ে গেছে। বুঝতে পারছি কি সুন্দর ক্রোনোলজি পুরো হচ্ছে। আচ্ছা তো এবার ওটা একটা ব্যাপার হলো, আর তার সাথে প্রেসিপিটেটিং ফ্যাক্টরস হয়ে গেল তার ক্রনিক কাফ অ্যান্ড ওয়েট লিফটিং এর হিস্ট্রি, ঠিক আছে, অ্যান্ড সব থেকে বড় পজিটিভ ফ্যাক্টর মেনোপজ। মেনোপজ মোস্ট কমন হলো মেনোপজ, ঠিক আছে। তুই দেখবি পেলভিক অর্গান মানে প্রোল্যাপসের যা যা তুই কেসেস পাবি, মোর দ্যান 60% ইজ পোস্টমেনোপজাল। কেন? ইস্ট্রোজেন, ইস্ট্রোজেন যখন নেই তার মানে কি হচ্ছে? ইস্ট্রোজেনের কাজ কি? না একদম মাস্কুলার কিউটেনিয়াস লেভেলে বলছি। টোন, টোন মেনটেন করে, স্কিন ল্যাক্সিটি, অল দ্য পেরিনিয়াল মাসেলের যে সাপোর্টস, পেলভিক সাপোর্টস, এবার সাপোর্টসে আসছে আস্তে আস্তে, সাপোর্টসগুলোর ইনহেরেন্ট টোন লুজ হয়ে যাচ্ছে আফটার মেনোপজ। মোটামুটি 3-4 ইয়ার্স আফটার মেনোপজ আস্তে আস্তে ইস্ট্রোজেন যত কমতে থাকছে, অল দ্য টোন লুজ হয়ে যায়, তাই জন্য সব সাপোর্টসও লুজ হয়ে যাচ্ছে, পেলভিক সাপোর্টস ইনহেরেন্টলি লুজ হয়ে যাচ্ছেই, তার সাথে এতগুলো প্রেসিপিটেটিং ফ্যাক্টরস পর ইজ কামিং টু প্লে, ঠিক আছে। তার জন্য অ্যাজ আ হোল সবই মোটামুটি লুজ অ্যান্ড ল্যাক্স হয়ে যাচ্ছে, সেটা ব্লাডারও হচ্ছে, তার সাথে সাথে মানে ইউট্রাসও হচ্ছে উইথ সার্ভিক্স, অ্যান্ড তার সাথে ওমেন্টোসিল বা রেক্টোসিলও একটা কম্পোনেন্ট হয়ে যাচ্ছে, সবই পুরোটাই লুজ। আচ্ছা তারপর মিনার্কি সিগনিফিকেন্ট খুব একটা। আর 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 বল। পেরিনিয়াল টিয়ারটা ও খুব একটা সেরকম বলতে পারেনি। হ্যাঁ তাহলে এর প্রভিশনাল ডায়াগনোসিস কি হচ্ছে? আচ্ছা কেউই তাহলে ইন্সপেকশন অবধি কেউ যাসনি, আগে দেখিসনি? স্যাটারডে আমি কবে রাকেশকে বলি, তোদের কবে গ্রুপে দিয়েছে বলতো, কবে দিয়েছে? সেই স্যাটারডে দিয়েছে। পেশেন্ট কবে ভর্তি হয়েছে জানিস? বল ডেট অফ অ্যাডমিশন। তাহলে কত টাইম পেয়েছিস? 28, 29, 30, 3 দিন পেয়েছিস টাইম, তাই না? অ্যাটলিস্ট এরকম আগে থেকে বলে দেওয়া মানেই হলো গিয়ে একদম হামলে পড়ে, বা হামলে না পড়েও ব্যাচে ব্যাচে যাবি, আস্তে আস্তে গিয়ে হিস্ট্রি নিবি অ্যাটলিস্ট, ঠিক আছে। আমার তোদের গ্রুপই তো শুধু, আমি তো আর অন্য কোনো গ্রুপে বলছি না, তোদের গ্রুপেই 3টে দিনে 3 জন ডিভাইড হয়ে হয়ে নিজের মতন নিয়ে নিবি, মানে ইন্সপেকশন ওইসব তো করতেই হবে। পেলভিক অর্গান প্রোল্যাপস তোমাদের ইন্সপেকশন পপকিউ করতেই হয়। পপকিউ এটা সেই কোন কালে তোদের দেখিয়েছিলাম, হ্যাঁ। বাট সারপ্রাইজিংলি যখন ওটিটা আমরা করলাম, এবার দেখ
পপ কিউ যখন করা হয়, পপ কিউ অ্যাকচুয়ালি করা হয় বিফোর ওটি কি ফাইন্ডিং, আর তুমি তার কতটা রিলিফ করলে ফাইন্ডিংটাকে, সেটা পোস্ট অপারেটিভ উই অলসো ট্যালি, ঠিক আছে? তো যখন তোদেরকে আগে বলে নিই তারপর পড়াচ্ছি। যখন ওটি আমরা করতে গেলাম, ওটি করার আগে we palpated the patient, ঠিক আছে? Palpated the patient and it came, actually what happened is she was not my patient. Somebody else, some other gynecologist had, another gynecologist has. Hello? হ্যাঁ হ্যাঁ, বলছি আপনি একটু 1 ঘন্টা বাদে একটু ফোন করতে পারেন, একটু পড়াচ্ছি আসলে। হ্যাঁ 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 হ্যাঁ, ওকে। হ্যাঁ, তো অন্য কারোর দেখা ছিল। অ্যাকচুয়ালি আই ডিড নট ইন্সপেক্ট দ্য পেশেন্ট অনলি, আই ওয়াজ জাস্ট টোল্ড দ্যাট ইউ হ্যাভ টু ডু আ ওটি। স্বাস্থ্যসাথী আন্ডার ইউ উইল ডু দ্য ওটি। আই ফার্স্ট স দ্য পেশেন্ট ইন দ্য ওটি। Okay. Before that, she was examined, she was prepared for vaginal hysterectomy and everything was done. Then when I palpated the patient, there was no cystocele, there was no rectocele, there was only cervical elongation. Only cervical elongation, nothing else. It was a atrophied uterus, this much choto, এত ছোট একটা ইউট্রাস, তার সার্ভিক্সটা এত লং ছিল। whenever I palpated, মানে we took the decision, I took the decision after palpating the patient, after doing the pervaginal examination. Whenever I checked for the cystocele component, there wasn't any. There wasn't any bulge. On cuff also there wasn't any bulge. Okay. Only there was the elongated cervix. একটু পরে করছি, ক্লাস নিচ্ছি। There was only cervical elongation. Okay. And rectocele component was also not there. So we did a কেটে দেবো cervix কেটে দেবো। She is not a nulliparous. Had she been a nulliparous lady, we would have done a, what would be the plan? ফট করে প্ল্যানটা চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, আমি তো ফার্স্ট দেখিনি, আমি ফার্স্ট দেখলাম ওটি টেবিলে, ঠিক আছে? আমি পালপেট করলাম, দেখলাম যে only cervical elongation is there, nothing else, no cystocele, no rectocele. What would I do? What would be the plan of management? খপ্পরে পড়লে কি হবে? আমি প্রিপেয়ার হয়ে এসেছি যে হ্যাঁ আমি তো ভ্যাজাইনাল হিস্টেরেক্টমি করতে হবে, স্বাস্থ্যসাথীতে এও চলে এসছে। কেন সার্ক্লাচ করবো? সার্ক্লাচ কি বলে? সার্ক্লাচ কাকে বলে? কেন, আমি কি প্রিটার্ম লেবার করছি নাকি? সার্ক্লাচ 2 রকমের তো হয়, শিরোৎস্কার অ্যান্ড ম্যাকেনরোডস। সেটা কখন করি আমরা? প্রিটার্ম লেবার শর্ট সার্ভিক্স, উল্টো বলে দিচ্ছিস পুরো। শর্ট সার্ভিক্স যদি হয় সেটাতে আমরা অ্যাবডোমিনাল বা ভাজাইনাল সার্ক্লাচ করি, এই দুটো মেথড করি যাতে প্রিটার্ম ডেলিভারি না হয়। কি করব, পড়া হচ্ছে না, একদম পড়া হচ্ছে না। ফাদার গিলস যদি নালিপ্যারাস হতো, কেন আমি ইউট্রাসকে প্রিজার্ভ করে কি করবোটা কি উখড়ে নেবো আমি ইউট্রাসকে প্রিজার্ভ করে? শি ইজ 74 ইয়ার্স, কি করব? 72 ইয়েস, আরো বেশি হবে, 80 হবে। দেখেছিস ক্রো লাইক অ্যাপিয়ারেন্স। হ্যাঁ হিস্টেরেক্টমি মুখে উচ্চারণ করে নিবি হিস্টেরেক্টমি, আর কোনো সার্ক্লাচ না, হিস্টেরেক্টমি। একটা পোস্টমেনোপজাল লেডি, সে যাই হোক না কেন, ইলংগেশন হোক, ছাতার মাথা যাই হোক না কেন, হিস্টেরেক্টমি করতে হবে, ঠিক আছে? এবার কোন রুট? যদি ডিসেন্ট না থাকে তাহলে অ্যাবডোমিন করে দেবো, ডিসেন্ট না থাকলে বল ডিসেন্ট হয়নি, তার হিস্টেরেক্টমি, তার ভ্যাজাইনাল হিস্টেরেক্টমি। সুন্দর একটা নাম আছে, মার খাবি, ওয়ার্ডাইমস ক্যান্সারে করে।
আচ্ছা এমনি ধর একটা তোর ইউট্রাস ভ্যাজাইনাল প্রোল্যাপস যদি হতো, এর সার্ভাইকাল ইলংগেশন ধরছি হয়নি, ঠিক আছে, সার্ভাইকাল ইলংগেশন বুঝেছিস তো, হ্যাঁ, ইউট্রাস নিজের পজিশনেই আছে, কিন্তু ব্যাপারটা যে ওই যে বেরিয়ে আসছে অর্গানটা, দ্যাট ইজ আর সার্ভিক্স ডিউ টু ইলংগেশন, সার্ভিক্সটা ইলংগেটে বেরিয়ে আসছে, ইউট্রাস বেরিয়ে আসেনি, এটাই হলো ব্যাপার, ঠিক আছে। তো এবার শি ইজ এ পোস্টমেনোপজাল লেডি, তার আর কোনো ফার্টিলিটি ফাংশন নেই, অ্যাজ এ হোল উইল ডু হিস্টেক্টমি। এবার কোন রুটে করবো, আমি কি অ্যাবডোমিনাল রুটে করবো না ভ্যাজাইনাল রুটে করবো? আর ভ্যাজাইনাল রুটে করলেও কি হবে সেটার নাম, নন ডিসেন্ট ভ্যাজাইনাল হিস্টেক্টমি, NDVH, নন ডিসেন্ট ভ্যাজাইনাল হিস্টেক্টমি, ঠিক আছে, NDVH. And also we noted that the pelvic floor was a bit loose and lax, so we did the pelvic floor repair, ঠিক আছে। এর ডিসেন্ট থাকলে কি হতো, সেটা একটা ভ্যাজাইনাল হিস্টেক্টমি হতো, নন ডিসেন্ট টার্মটা ইউজ করতি না তুই, কেন কি অলরেডি ডিসেন্ট হয়ে আছে, ঠিক আছে, তো ভ্যাজাইনাল হিস্টেক্টমি অ্যান্ড পেলভিক ফ্লোর রিপেয়ারই হতো। যদি সিস্টোসিল কম্পোনেন্ট হতো তাহলে অ্যান্টেরিয়র কল্পোরাফি, পস্টেরিয়র কল্পো পেরিনিওরাফি, ঠিক আছে। আচ্ছা, তো এবার মোটামুটি একটা করে নি তোদের, পর এগুলো জাস্ট ব্রাশ থ্রু করে নে, সব তো ভুলে যাস, কই গেল, ও আচ্ছা, তাহলে প্রোল্যাপস ব্যাপারটাই হলো হার্নিয়েশন এক ধরনের, ইটস এ কাইন্ড অফ আ গাইনির হার্নিয়েশন, যেটা সার্জারির তোরা অনেক রকমের হার্নিয়া পড়িস, ঠিক আছে, তো জানিস ইট ইজ অলওয়েজ অ্যান্টিভার্টেড অ্যান্ড অ্যান্টিফ্লেক্স পজিশন, ওইটা আস্তে আস্তে লস অফ অ্যান্টিভার্সন অ্যান্ড অ্যান্টিফ্লেকশন কজেস প্রোল্যাপস, থিওরিটিক্যাল পার্ট এই, ঠিক আছে, লস অফ অ্যান্টিভার্সন অ্যান্ড অ্যান্টিফ্লেকশন, এবার কারা কারা রেসপন্সিবল, দ্য ইউট্রেন সাপোর্টসগুলো এবার জানতে হবে, ঠিক আছে। আচ্ছা এইটা তো জানিসই, এক্সটার্নাল লস লাইজ অ্যাট দ্য লেভেল অফ ইসচিয়াল স্পাইন, ঠিক আছে, এই হলো তিনটে টিয়ার সিস্টেম, ঠিক আছে, আপার মিডল আর লোয়ার, এগুলো সব জানতেই হবে তোদের, ঠিক আছে, এইগুলোতে গাদা গাদা থিওরি কোয়েশ্চেনও আসবে, প্লাস তোদের যখন ভাইভা নেওয়া হবে লং কেসের তখন এগুলো জিজ্ঞেস করা হবে প্রতিটা স্টেপে, ঠিক আছে। আপার টিয়ারে কে কে থাকে, এবার বল কে কে থাকে, মেনলি মাথায় শুধু রাখবি রাউন্ড লিগামেন্ট, মেন মানে দ্যাট ইজ এ ট্রু সাপোর্ট, রাউন্ড লিগামেন্ট ইজ ট্রু সাপোর্ট, কেন তুই দেখতে পাচ্ছিস রাউন্ড লিগামেন্টটা কোথায় ইনসার্ট হচ্ছে, কোথায় তার অরিজিন হচ্ছে, সেগুলো তুই দেখতে পাচ্ছিস, ঠিক আছে, কিন্তু ব্রড লিগামেন্ট ইজ পুরোটা একটা কনডেনসেশন অফ দ্য এন্ডোপেলভিক ফাসা, এটা পুরো চাদরের মতন, সামনে থেকে পেছনে থাকে, কত অবধি থাকে, পেছনে কত অবধি থাকে, কত অবধি থাকে, পুরোটা পিওডি থাকতে, পিওডি অবধি পুরো হয়ে যায়, যখন কিছুই মাথায় আসবে না তখন আপার 1/3 লোয়ার 1/3 2/3 এরকম করে কোনো একটা গল্প বলতে হবে, হ্যাঁ, জাংশন অফ আপার 1/3 অ্যান্ড লোয়ার 2/3 হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, তো এবার এইটা হলো যেহেতু উপরে থাকছে তাই জন্য অ্যান্টিভার্সনটা করছে এই সাপোর্টস গুলো, আপার টিয়ারের গুলো, ঠিক আছে, উইক কেন কি জাস্ট তোর মেনলি ট্রু সাপোর্ট হলো রাউন্ড লিগামেন্ট, এরকম একটা টিবিউলার স্ট্রাকচার, তাই জন্য এটা মেনলি উইক, আর ব্রড লিগামেন্টও ওটাকে এরকম করে চাদরের মতন ঠেলে রাখছে বলে একটা হুড টাইপের অ্যান্টিভার্টেড हो रहा है वो, ठीक है। अच्छा, मिडिल टायर इज द स्ट्रंगेस्ट सपोर्ट, একদম যা 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 মিডলে আছে, হ্যাঁ, কি কি আছে তোর, হুম হুম, না ওই লেভেলে না, লিভেটেড নাই যে, ঠিক আছে, ব্যাস ওই অবধি হয়ে গেছে, ঠিক আছে, স্ট্রংগেস্ট সাপোর্ট সার্ভাইকাল ভ্যাজাইনাল জাংশন হচ্ছে, আর মেনলি তাহলে মেন হলো কি ইউট্রোস্যাক্রাল, ঠিক আছে। আচ্ছা, ইনফিরিয়র টিয়ারটা মেনলি তোর ভল্টই করছে, ঠিক আছে, ভল্টের যা যা মাসেলগুলো এইগুলো ট্রান্সভার্স পেরিনিয়া এখানে চলে আসবে, আর কিছু কিছু তোর পেলভিক ফ্লোর মাসেল যেমনি তোর লিভেটার অ্যানেরও কিছু কিছু বাল্বস চলে আসবে, ঠিক আছে, ইনফিরিয়র টায়ারে। তো যা যা বলেছিলাম, এই যে মেনলি আমাদের
প্রিডিসপোজিং ফ্যাক্টর যেটা তোদের বলেছিলাম যে ট্রমা ভ্যাজাইনাল ডেলিভারি, অ্যাকচুয়ালি এটার জন্য হচ্ছে কিছু কিছু। আর প্রিডিসপোজিং মানে কাদের কাদের হতে পারে, ঠিক আছে। কনজেনিটাল এটা অ্যাকোয়ার্ড, তো মেনলি অ্যাকোয়ার্ডই হচ্ছে পরপর সব কটা লেভেলে, ধর লিগামেন্টস লেভেলে, ফাসা লেভেলে, মাসেল লেভেলে, সব কিছু আলাদা আলাদা করে তোর বলতে হবে, ঠিক আছে। নার্ভ লেভেলে সব কিছু এরকম করে ভাগাভাগি করবে বলবি, যে এভরিথিং মানে লিগামেন্টস থেকে শুরু করে ফাসা, মাসেল, যা যা স্ট্রাকচারস আছে সবকটা ধরে ধরে বলতে হবে। সবকটার ইনহেরেন্ট উইকনেসের জন্য তোর প্রোল্যাপসটা হচ্ছে। তার সাথে পুডেন্টাল নার্ভ ড্যামেজ, বারবার রিপিটেড চাইল্ড বার্থের জন্য পুডেন্টাল নার্ভ ড্যামেজ, সেটার জন্য হচ্ছে। মানে সবকটা লেভেলেই হচ্ছে, মাসেল, ফাসা, লিগামেন্ট সব লেভেলে। আর কনজেনিটাল হয় কিছু কিছু লোকের, যেমনি একটা বল সিনড্রোম, একটা সিনড্রোম বল যেটাতে মানে উইকনেস অফ অল দ্য, হ্যাঁ কোলাজেন ডিসঅর্ডার, কি নাম? এলাডানলোসিস ভেরি রেয়ার যদিও। এবার তোর অ্যাকোয়ার্ড, মেনলি আমরা অ্যাকোয়ার্ড আর এই অ্যাগ্রেভেটিং ফ্যাক্টরস নিয়েই ডিল করবো, ঠিক আছে। কনজেনিটাল ইজ ভেরি রেয়ার। তো অ্যাগ্রেভেটিং ফ্যাক্টরস দেখ, এর সবকটা এই পেশেন্টের সবকটা কিন্তু মিলে যাচ্ছে। দেখ পোস্টমেনোপজাল হয়েছে একটা অ্যাট্রোফি, কেন কি ইউট্রাসটাই অত বড় আর নেই, এতটাই ছোট হয়ে গেছে যে সাপোর্টসগুলো লুজ হয়ে গেছে, বুঝতে পারছিস তো। তাই অ্যাজ এ হোল ইউট্রাসটাও নেমে এসেছে। ইউট্রাসটা যদি বড় হতো, নর্মাল সাইজ হতো, নর্মাল সাইজ ইউট্রাস যদি হতো, তাহলে ইট উড হ্যাভ স্টেড ইন ইটস অ্যাকচুয়াল প্লেস, কন্ট্যুর সব কিছু টোন থাকতো। যেহেতু এত ছোট হয়ে আসছে বলে, অ্যাট্রোফি অ্যাজ এ হোল অ্যাট্রোফি হয়ে গেছে বলে, ইট ইজ কামিং ডাউন। অ্যাজ এ রেজাল্ট অল দ্য স্ট্রাকচার সাপোর্টস হ্যাভ অলসো উইকেন্ড, তাই জন্য ওরাও ছেড়ে দিয়েছে, গা হাত পা ছেড়ে দিয়েছে, ওর সাথে নেমে এসছে, ঠিক আছে, ছোট হয়ে নেমে এসছে। আচ্ছা, অ্যাবডোমিনাল প্রেশার, ইনক্রিজ অ্যাবডোমিনাল প্রেশার, এনি কাইন্ড অফ দ্য ক্রনিক এর ব্রঙ্কাইটিস ছিল, কনস্টিপেশন ছিল, সবই ছিল, ওয়েট লিফটিং এর হিস্ট্রি ছিল, ঠিক আছে। আন্ডার নিউট্রিশন দেখেছিস তো কিরকম প্যাকেটে, রোগা প্যাকেটে, যেটা কোনো ফ্যাটই নেই, হ্যাঁ। আচ্ছা, আর আরেকটা হতে পারে ইনক্রিজ ওয়েট অফ দ্য ইউট্রাস, এটাতেও একটা গ্র্যাভিটেশনাল একটা নেমে আসতে পারে, ঠিক আছে। এই সব ফ্যাক্টরসগুলো তো থাকবেই, তার সাথেও হয়তো বাল্কি ইউট্রাস আছে, ঠিক আছে, তার জন্য চলে আসতে পারে। এবার টাইপস হলো, টাইপস আমরা কি কি বলছি? অ্যান্টেরিয়র, যেটা তোদেরকে বলেছিলাম যে আলাদা করে অ্যান্টেরিয়র অ্যান্ড পস্টেরিয়র। অ্যান্টেরিয়রে আপার 2/3 মানেই হলো ব্লাডারের ব্যাপার, তাহলে ওটা সিস্টোসিল হয়ে গেল। সিস্ট মানে হলো ব্লাডার, সিস্টোসিল, ইউরেথ্রোসিল লোয়ার 1/3, আর দুটো একসাথে হলে সিস্টো ইউরেথ্রোসিল, ঠিক আছে। পস্টেরিয়রে রিল্যাক্স পেরিনিয়াম অনেকজনের হয়, বা রেকটাম হার্নিয়েট করছে, হ্যাঁ। রিল্যাক্স পেরিনিয়াম মানে যেই পেরিনিয়াল মাসেলসগুলো, যেটা যেই দুটো তুই বললি, সেইগুলো অ্যাজ এ হোল একটুখানি টোনটা রিল্যাক্সড হয়ে গেছে, দুটো এজ রিলেটেড আর ওই প্রিডিসপোজিং ফ্যাক্টরগুলো। আর সেটার সাথে হতে পারে আরেকটা কি, রেকটাল ইনজুরির জন্য রেক্টোসিল হবে, ঠিক আছে, রেকটাল ইনজুরির জন্য হবে। আর ভল্ট প্রোল্যাপস, ভল্ট প্রোল্যাপস পোস্ট হিস্টেক্টমি অলওয়েজ, ভল্ট ভ্যাজাইনাল ভল্টই অ্যাজ এ হোল নেমে চলে এসেছে, হার্নিয়েট করেছে, ঠিক আছে। প্রাইমারি সেকেন্ডারি, প্রাইমারি এবার সেকেন্ড, মোটামুটি সেকেন্ডারিটাই মেনলি হয়, ফলোড বাই মেনলি অ্যাবডোমিনাল হিস্টেক্টমি, মেনলি অ্যাবডোমিনাল হিস্টেক্টমির পরই হয়। কেন? ভল্ট প্রোল্যাপসের একটা রিজন বল, তাহলে এটা আইট্রোজেনিক হচ্ছে না, পুয়ার রিপেয়ার। অ্যাবডোমিনাল হিস্টেক্টমির পরে বলছি আমি, তুই একটা পেশেন্টের হিস্টেক্টমি করেছিস, ঠিক আছে, বহু বছর পর, কোন লিগামেন্ট? ইউট্রোস্যাক্রাল, ইউট্রোস্যাক্রাল তো পুরো টোনটাকে এ করে রাখে, ঠিক আছে। তাই জন্য কি করা হয়, নাকল স্কলপ্লাস্টি করা হয় যাদের হয়ে যায়, কিন্তু সেটাকে প্রিভেন্ট করার জন্য কি করা হয়, একটা স্টেপ ইন অ্যাবডোমিনাল সার্জারি, সেটাও কোয়েশ্চেন করবে তোদের, বল। বাট একটা সার্জারি মানে দ্যাট ইজ এ স্টেপ ইন অ্যাবডোমিনাল হিস্টেক্টমি অ্যান্ড ভ্যাজাইনাল হিস্টেক্টমি, দুটোতেই করা হয়। ক্ল্যাম্প দিয়ে তো কাটছি রে বাবা, তারপর কি করা, এক্সট্রা কি করা হচ্ছে? ইউট্রোস্যাক্রালকে টাইট করার জন্য, স্ট্রং করার জন্য বলে দিচ্ছি দেখ সব। কোনো কিছুকে টাইট করার জন্য আমরা কি করি? প্লাইকেশন, প্লাইকেশন, আরো বাট্রেসিং টাইপের,
তার মানে কি আলাদা করে যখন আমরা অ্যাবডোমিনাল হিস্টেক্টমি করছি আমরা তো ওপর থেকে নিচে যাচ্ছি, সাপোর্টস গুলো কাটতে 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 নামছি, ঠিক আছে? কি কি সাপোর্টস কাটছি বল? ভেরি গুড, বাটাবার বাটা বলতে থাক বলতে থাক। হ্যাঁ, ইউট্রোস্যাক্রালটা লাস্টে মানে মাঝে কে? মাঝে হচ্ছে ওই হ্যাঁ, ওভারিয়ান আর্টারির উপরে হয়ে গেল, ইউট্রাইন আর্টারির নিচে, তারপরে ইউট্রোস্যাক্রাল, ঠিক আছে? তো ইউট্রোস্যাক্রাল হলো বা কার্ডিনাল হলো সবচেয়ে স্ট্রংগেস্ট লিগামেন্ট, ঠিক আছে? সেইটাকে তুমি যদি প্লাইকেশন করো তাহলে ভল প্রোল্যাপস মেইনলি কি হচ্ছে ওরে বুঝতে পারছিস? বল, চুপচাপ আছে। ভল প্রোল্যাপস কখন হচ্ছে, কখন বলছি আমরা? ভল্টটা কখন হচ্ছে, কখন কি বলে ভল্টটা মানে? ভাজাইনাল ভল্ট। তার মানে ভাজাইনাল একদম আপার মোস্ট লেয়ার, যেখান থেকে আমরা সার্ভিক্সকে আলাদা করে কেটে স্পেসিমেন আউট করে দিয়েছি, তখন যে ভাজাইনাল আপার পার্ট which remains, which we suture, that is the vault. বুঝলি? ইউট্রাস সার্ভিক্স হলো, উপর থেকে তোর আস্তে আস্তে আমরা রাউন্ড কাটলাম, তারপর কি কাটলাম? আইপি কাটলাম, ইনফান্ডিবুলার পেলভিক, রাউন্ড লিগামেন্ট কেটে তারপর ইনফান্ডিবুলার পেলভিক মানে ওটা কাকে কাকে জোড়ে? ইনফান্ডিবুলার পেলভিক সেটার সাথে ল্যাটারাল পেলভিক, মানে তোর মোদ্দা কথা ফ্যালোপিয়ান টিউবের সাথে ওয়ালের যে কানেকশনটা সেইটা ইনফান্ডিবুলার পেলভিক লিগামেন্ট। ইনফান্ডিবুলাম মানে টিউবের পার্ট, পেলভিস মানে হলো ল্যাটারাল সাইড ওয়াল, ঠিক আছে? তো সেটা কাটা হলো আস্তে আস্তে। তারপর ইউট্রাইন আর্টারি কাটা হলো, ইউট্রাইন আর্টারি কাটার পরে ইউট্রোস্যাক্রাল কাটা হলো। তারপর আস্তে আস্তে কাটতে 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 আমরা কি বার করে নিলাম? আস্তে আস্তে সার্ভিক্সটাও কেটে ভাজাইনা পুরো স্পেসিমেনটাকে আমরা বার করে নিলাম, সেন্ট ফর হিস্টোপ্যাথোলজি। তারপর ভল্টটা যেটা বেরোলো, ভাজাইনার ওপরেই তো সার্ভিক্স, তো আমরা ভাজাইনাকে সেলাই যখন করছি তখন কি করছি? স্পেসিমেনটাকে বারে বার করে দিচ্ছি, সেইটাকে আমরা ভল্ট বলছি, আপার মোস্ট এক্সটেন্ট অফ দ্য ভাজাইনা, সেটা ভল্ট হয়ে গেল, ঠিক আছে? এইবার আমরা কি করি? আলাদা আলাদা করে ওইগুলোকে সুচার করছি, তো একটা একটা করে লিগামেন্ট কাটছি, লাইগেট করছি, কাটছি, লাইগেট করছি, কাটছি আর সুতো দিয়ে বাঁধছি, ঠিক? এইবার যদি ধর এরকম, তো ওইগুলো তো ল্যাটারালি চলে যাচ্ছে, মাঝখানে যে জায়গাটা কে ইন্টেস্টিনি নিয়ে নিচ্ছে, তাই না? সেই জায়গাগুলো বেসিকটা একদম ক্লিয়ার কর। সবকটা আমরা লিগামেন্টস ল্যাটারালি কাটতে 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 যাচ্ছি, সেগুলো সরে যাচ্ছে, মাঝখানে পুরো জায়গাটাই ইউট্রাস ইজ গায়েব, ইউট্রাস সার্ভিস ইজ গায়েব, সাপোর্টস আর অল ল্যাটারালাইজড, সো পুরো অ্যাবডোমেন জুড়েই হয়ে যাচ্ছে ইন্টেস্টিন। এবার সেটার মোস্ট ডিপেন্ডেন্ট পার্ট কি হয়ে যাচ্ছে? ভল্ট। তো ভল্ট আমরা যেটা সেলাই করেছি সেটা তাহলে কি হচ্ছে? সেইটা একটা মোস্ট ডিপেন্ডেন্ট পার্ট। এবার আস্তে আস্তে আরো ধর ওর ক্রনিক ব্রঙ্কাইটিস যায়নি, ওইসব তো রয়ে যাবে, কিছু না কিছু তো রয়েই যাবে, অ্যাবডোমিনাল প্রেশারও বাড়ছে, intestine herniates through the vagina, a vaginal vault, and it vault prolapse. That is vault prolapse. পোস্ট হিস্টেক্টমি সবসময় পোস্ট হিস্টেক্টমি হবে, এমনি কোথা থেকে ভল্ট পাচ্ছিস, তাই না? হিস্টেক্টমি পরে মানে দ্যাট ইজ কজড বাই দ্য সার্জন, বাই ডিফেক্টিভ ওটি অফ দ্য সার্জন, একদম এটা মোদ্দা কথা, বুঝতে পারছিস? বা ডিফেক্টিভ ওটি অফ দ্য সার্জন, বা তারপরে কোনো ইনসাল্ট বেশি হয়েছে, ও তারপরে কোনো রেস্ট্রিকশন ফলো করেনি, ওয়েট তারপরেও লিফট করেছে, তারপরেও সব কিছু করেছে, ঠিক আছে? তাই জন্যে ওটি করার সময় সাম স্টেপস উই টেক অ্যাজ আ প্রিভেন্টিভ মেজার টু প্রিভেন্ট হার ফ্রম ডেভেলপিং ভল্ট প্রোল্যাপস। তাই জন্য কি করি? প্লাইকেশন অফ দ্য, যেটা বলছি ইউট্রোস্যাক্রাল দুটোকে দুটোর সাথে বেঁধে দিই, বুঝতে পারছিস? দুটোকে দুটোর সাথে বেঁধে দিলে কি হয়? একটা ব্রিজ তৈরি হয়ে যায়, দ্যাট ইজ আ ফলস সাপোর্ট একটা হয়ে গেল, তাহলে আর ইন্টেস্টিন ভল্ট অবধি যাবে না, বুঝতে পারছিস? আরেকটা কি করি, এটা তোদের মুখে উচ্চারণ করতে হবে, প্লাইকেশন অফ দ্য ম্যাকেন্ডটস বলবি টু প্রিভেন্ট ভল্ট প্রোল্যাপস। আরেকটা হতে হবে স্যাক্রোস্পাইনাস ফিক্সেশন। স্যাক্রোস্পাইনাস ফিক্সেশন কি দিয়ে করব বল? শুনেছিস, নাম শুনেছিস স্যাক্রোস্পাইনাস ফিক্সেশন? কি দিয়ে করব? মেশ দিয়ে?
মেশ দিয়ে করবো। মেশটা কোথা থেকে ঢুকিয়ে কোথা থেকে নিয়ে কোথা থেকে বার করতে হবে? এরকম কোনো একটা ক্যাভিটি আছে যেখান থেকে আমি মেশটাকে ঢোকাতে পারবো বাইরে থেকে, মানে বডির বাইরে থেকে আমি মেশটাকে ঢোকালাম, দিয়ে তারপর ভাবছে সব কি সব ভাবছে। হ্যাঁ, এটা ভালো করে পড়বি কিন্তু গিয়ে, আমি বলে দিচ্ছি। তাও obturator fossa, obturator fossa. From the obturator fossa there are some special devices যেটার মাথায় মেশটা লাগানো থাকে। there's an eye, এরকম ইনভার্টেড আই থাকে একটা, ঠিক আছে? ওইটাকে আমরা ওই অ্যাঙ্গুল পেলভিক অ্যাঙ্গুলেচারে অবট্যুরেটর ফসার মধ্যে দিয়ে ঢোকানো হয়। পেছনে স্যাক্রামের ওখান থেকে বাইট নেওয়া হয়, বাইট নিয়ে আবার এই দিকের অবট্যুরেটর ফসা থেকে বার করা হয়, দিয়ে বাইরে মেশটা টাইট করে কেটে দেওয়া হয়। মানে ওই যে মেশটা হলো, যেমনি আমরা হার্নিওপ্লাস্টি করি, দিস ইজ কাইন্ড অফ হার্নিয়া যেটা বলছি, মেশটা এমন একটা জায়গায় এরকম তৈরি করে দিল যাতে ইন্টেস্টিনটা গিয়ে ট্র্যাপ হয়ে যাবে, ইট ওয়ন্ট কাম ডাউন থ্রু দ্য ভল্ট। ঠিক আছে, দেখি এখানে আছে কিনা, মনে হয় নেই, যাই হোক। এই দেখ অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে, বুঝতে পারছিস এই ব্লাডারটা নেমে গেছে, এরকম করে ব্লাডারটা নেমে যায়। আলাদা করে যখন কাফ করবে তখন এক্সামিন তোরা নিজেরাই করতে পারবি যে এটা এরকম বাল্জ হয়ে আছে, ইউরেথ্রার নিচের জায়গাটা এরকম করে বাল্জ হয়ে আছে, ঠিক আছে, দ্যাট ইজ সিস্টোসিল। এটা হলো অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট। এটা মিড লাইন যেটা ইউট্রোসার্ভাইকাল ডিসেন্ট হচ্ছে প্রতিটা লেভেলে, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, এগুলো সজ পপ কিউ সব আলাদা আলাদা ক্লাসিফিকেশনে পড়বি, ঠিক আছে। আর পস্টিরিয়র কম্পার্টমেন্টে আলাদা করে এন্টেরোসিল ওই লেভেলে হবে, রেক্টোসিল হবে হলো নিচের লেভেলে একটু, ঠিক আছে। সেটা ওই কাফের সাথে সাথে তোমরা তাই জন্য বারবার কাফের সাথে সাথে বুঝতে পারবে, ঠিক আছে। এন্টেরোসিল মানে হলো মেনলি ইন্টেস্টিন আসছে, অ্যান্ড রেক্টোসিল ইজ রেকটাম, ঠিক আছে। এগুলো তো পপ কিউতে লাগছে, হ্যাঁ। মনে রাখবি যে এই স্ট্রাকচারসগুলো কোথা থেকে কোথা অবধি জেনিটাল হায়াটাস হবে, কোথা থেকে কোথা অবধি পেরিনিয়াল বডি হবে, কোথা থেকে কোথা অবধি টিবিএল হবে, এগুলো সব মুখস্থ করতে হবে। এগুলো সবসময় দেখ, এইটা ঠিক এক্সামের আগেই তোদের ব্রাশ আপ করলে বেটার, কেন কি সবসময় মাথায় রাখার মানে সম্ভব না, ঠিক আছে। এইগুলো ভোলাটাইল খুব, এগুলো জাস্ট ঠিক এর আগে প্রোল্যাপসটা পড়তেই হবে, ভাইবার আগে প্রোল্যাপস করতেই হবে, ঠিক আছে। দিস মাইট নট কাম ইন ইউর থিওরি, বাট ইন ভাইবা দিস উইল কাম। আর এইগুলো মোটামুটি তোর করতে হবে। কি একটা জোরে পড় করে পড়, জাস্ট একটা রিভাইজ হয়ে যাবে, তুই পড়। মানে হাইমেনই সবসময় একটা ফিক্সড পয়েন্ট, সব কিছু হাইমেনের নিরিখেই করতে হবে, ঠিক আছে। হ্যাঁ বল। বুঝতে পারছিস, ওপরে হলে নেগেটিভ, নিচে হলে পজিটিভ, হাইমেনের ওপরে হলে নেগেটিভ, নিচে হলে পজিটিভ। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ। বেস্ট হলো আন্ডার অ্যানাস্থেসিয়া, বেস্ট স্পাইনাল অ্যানাস্থেসিয়া মানে কি পুরো রিল্যাক্সড, পুরো রিল্যাক্সেশন হয়ে গেছে, তাই জন্য সব নেমে আসবে কিন্তু তখন আইডিয়াল। আচ্ছা, বা সি মেবি ভালসালভা যখন তোর এ করা হয়, ভালসালভা যখন করছিস কি করি আমরা, হ্যাঁ, তো অ্যাবডোমিনাল প্রেশার ম্যাক্সিমাম হয়ে যায়, তখন সব বেরিয়ে আসবে, ঠিক আছে। মেন হলো অ্যাবডোমিনাল প্রেশারটাকে বাড়াতে হবে। এটা যখন তো ইউএসজিও করা হয়, ঠিক আছে, ইউএসজির ওর প্লেটটা দেখবি গিয়ে লেখা আন্ডার ভালসালভা ম্যানুভার, প্লেটে লেখা, দাঁড়া প্লেটটা দেখাচ্ছি। সেই জন্য একটা পেশেন্টের পেছনে এই দেখ
ইউএসজিটা পাস অন কর। ইট ইজ রিটেন, যেখানে ইউট্রাস লেখা আছে সেখানে দেখ, এখানে লেখা ইট ইজ লোয়ার ডাউন ইন পজিশন ডিউরিং ভালসালভা। ইউএসজির সময়ে ওকে করানো হয়েছিল ভালসালভা, যাতে ওরা ঠিকঠাক প্রপার অ্যাসেস করতে হবে যে অ্যাকচুয়ালি ডিসেন্ট আছে কিনা। তাহলে টিভিএল তাহলে কখন করা হচ্ছে? একমাত্র টিভিএলই করা হয় আফটার রিডিউসিং দ্য প্রোল্যাপস, ঠিক আছে? টিভিএল মানে একদম টোটাল ভাজাইনাল লেন্থ, যেটা একদম সেই পুরোপুরি সার্ভিক্স থেকে, সার্ভিক্সের পস্টেরিয়র ওয়াল থেকে একদম জেনিটাল হাইটাস অবধি টিভিএল, এই পুরোটা এখান থেকে এই অবধি। এটা তোর এই স্টিক দিয়ে মেজার করি আমরা, স্প্যাচুলা দিয়ে, ঠিক আছে? আচ্ছা, এইগুলো তো পপের হয়ে গেল। হ্যাঁ, আইসক্রিমের স্টিক সবসময় নিয়ে যেতে হবে, করানো হোক কি না হোক। এক্সামিনার শুড সি যে তোমার কাছে সব আছে, এইটুকুই যা, মানে ভালো করে প্রেজেন্টেবল হয়ে যেতে হবে, রেডি হয়ে। জানিস না কিছু সেটা আলাদা হয়তো, কিন্তু সব নিয়ে যেতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইগুলো আরেকবার বলে দিচ্ছি, ওই একই, 1 or more than the hymenal ring. নো ডিসেন্ট হলো, একটা হলো লিডিং এজ অফ দ্য প্রোল্যাপস। লিডিং এজ মানে সেটা, লিডিং এজ কি? লিডিং এজ, হ্যাঁ, ফার্স্ট যেটা পাচ্ছিস, হ্যাঁ, প্রোল্যাপসের একদম মোস্ট ডিপেন্ডেন্ট পার্ট, সেইটা হলো 1 সেন্টিমিটার অর মোর অ্যাবভ দ্য হাইমেনাল রিং। এটা হলো, তারপর হলো লিডিং এজ এক্সটেন্স ফ্রম 1 সেন্টিমিটার অ্যাবভ অ্যান্ড 1 সেন্টিমিটার বিলো, মানে 2 সেন্টিমিটারের ব্যাপার হয়ে গেল, ঠিক আছে? এটা হলো, তারপর এটা হলো ফ্রম 1 সেন্টিমিটার বিয়ন্ড দ্য হাইমেনাল রিং বাট উইদাউট কমপ্লিট ভ্যাজাইনাল ইভার্সন। আর লাস্টটা হলো পুরোটাই ভ্যাজাইনাটা বেরিয়ে এসছে, তার মানেই প্রসিডেন্সিয়া, ঠিক আছে? সিমটমস বললি তুই, ডিসপ্যারেনিয়া এগুলো হতে পারে। ড্র্যাগিং পেন ইন দ্য পেলভিস কেন হয়? কেন হচ্ছে সেটা? বল বল, ঠিকই বলছিস। ডিউ টু দ্য স্ট্রেচিং, বগিনেস অফ দ্য এ, হ্যাঁ, তাই জন্য কি হচ্ছে, একটা এন্টিটি তৈরি হয়ে যাচ্ছে, আমরা একটা ফাইন্ডিং পেয়ে যাচ্ছি, কেন কি ওটা বাইরেই থাকছে মোস্টলি, কি হচ্ছে তার জন্য একটা কি আলসার, ডিকিউবিটাস আলসার হচ্ছে, ঠিক আছে? শুধু কনজেশনের জন্যও হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, ভেনাস কনজেশনের জন্য হচ্ছে। আচ্ছা, এইটাও তাই জন্যই হচ্ছে, এক্সেসিভ হোয়াইট ডিসচার্জ, এটাও বলবে ডিউ টু দ্য ভ্যাজাইনাইটিস বা ডিকিউবিটাস আলসারের জন্য, ঠিক আছে? আচ্ছা, ইউরিনারি সিমটমসের মধ্যে যেমনি ডিফিকাল্টি পাসিং ইউরিন, ইনকমপ্লিট ইভ্যাকুয়েশন হচ্ছে, সব কম্পোনেন্টই হতে পারে, ঠিক আছে? তোমাকে বুঝতে হবে যে এর সিস্টোসিল আছে, তার সাথেও কোনো নিউরোসেন্সারি পার্ট আছে কিনা, শুধুমাত্র তোর অবস্ট্রাকটিভ পার্ট হচ্ছে নাকি তার কোনো নার্ভ ইনভলভমেন্টও হচ্ছে। তুই ধর শুধুমাত্র সিস্টোসিলটাকে রিপেয়ার করে নিলি, ঠিক আছে? ধর ওর স্ট্রেস ইউরিনারি কন্টিনেন্সও ছিল, শুধু সিস্টোসিল রিপেয়ার করলে কিন্তু স্ট্রেস ইউরিনারি কন্টিনেন্স আরো বেড়ে যাবে। তাই জন্য তোকে কি করতে হবে, স্ট্রেস ইউরিনারি কন্টিনেন্সকে, হ্যাঁ, বল এসইউআই এর জন্য কি 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 করতে হবে, সব জানতে হবে বাবা। আর তার জন্য কি হতে পারে, এই সবের জন্য ইউটিআই হতে পারে। তো সবকিছুই রুল আউট করে করে তোমাদের দ্বারা যাচ্ছি পরে। আচ্ছা, তাহলে কমপ্লিকেশনস মানে এটা দেখ, কোন রকমের there is very less chance of malignant transformation। যদি পেশেন্ট তোকে বলে যে এটা কি, এই যে জয়টা বাদ দেওয়াটা বা এইচপি আমরা পাঠাই না, এইচপি কেন পাঠাই, কোন রকম ম্যালিগনেন্সি রুল আউট করার জন্য, বাট there are very less chances of malignant transformation in a prolapse। লবটা হ্যাঁ হ্যাঁ, টিওটি বল, হ্যাঁ, টিওটি কি আবার তো সেই অবটুরেটরি হলো। আমাদের অবটুরেটরি হলো একটা জায়গা যেখান দিয়ে আমরা উই ক্যান ডু দ্য ম্যানোভার্স, ট্রান্স অবটুরেটর টেপ,
তার মানে কি করছি, অপারেটর দিয়ে ঢোকাচ্ছি, আবার সেই মেশই ঢোকাচ্ছি, মার্সেলিন টেপও ঢোকাতে পারি, দিয়ে কি করছি, ইউরেথ্রাটাকে উঠিয়ে দিচ্ছি একটুখানি, ইউরেথ্রাটা ল্যাক্স হয়েছিল সেটাকে একটুখানি উঠিয়ে দিচ্ছি, প্লাইকেশন অফ দ্য ইউরেথ্রাই করে দিচ্ছি, ঠিক আছে, যার জন্য স্ট্রেস ইউরিনারি কন্টিনেন্সটা হচ্ছিল, আর কিছুই না। আচ্ছা, তো হোয়াট অল কমপ্লিকেশনস ক্যান হ্যাপেন, ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন হচ্ছে না, কিন্তু সেটা ছাড়া যা 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 হওয়ার সেগুলো হলো ভাজাইনা কি হচ্ছে, ক্যাটেনাইজেশন মানে ড্রাই রাফ ভাজাইনা হচ্ছে, ঠিক আছে, ডিসপ্যারিউনিয়া তার জন্য হতে পারে, ডিকুবিটাস আলসার তো হচ্ছেই, এই যে ইট ইজ দ্য কমপ্লিকেশন। তার কিছুটা ডিসেন্ট ছিল, কিছুটা প্রোল্যাপস ছিল, সেরকম এই পেশেন্টটার বলছি, ইলংগেশন অফ দ্য সুপ্রাভাজাইনাল সার্ভিক্স, এর এটাই হয়েছিল, বুঝেছিস, তারপর লং স্ট্যান্ডিং সিন্স মেনি ইয়ার্স শি হ্যাজ ডেভেলপড দ্যাট, আস্তে 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 ইলংগেশন হতে থেকেছে, ঠিক আছে, দিস ইজ আ কমপ্লিকেশন, ইজ ওয়ান অফ দ্য কমপ্লিকেশনস হোয়াট শি হ্যাজ ডেভেলপড, আস্তে 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 বেড়ে গেছে, ঠিক আছে। কনজেশন আর ইডিমা অফ দ্য সার্ভিক্স আমরা যেটা ডিকুবিটাস আলসার দেখি সেটা সার্ভিক্যাল লেভেলেই দেখি, দেখবি বাইরে একটা জাস্ট সার্ভিক্সের ওখানটাই একটা বগিশ একটা রেডিশ একটা আলসার হয়ে যায়, সেটা ওই সার্ভিক্সেরই ইডিমা, কেন কি দ্যাট ইজ দ্য মোস্ট ডিপেন্ডেন্ট পার্ট, ঠিক আছে। ইউরেটারিক অবস্ট্রাকশন হতে পারে, ইউরেটারিক অবস্ট্রাকশনের জন্য হতে পারে রেনাল ফেলিয়ার, হাইড্রো ইউরেটার, হ্যাঁ সেটা হয়ে যেতে পারে, আর সাথে পাইলোনেফ্রাইটিস সবসময় সব একই, মানে কিডনির লেভেলে সব পাইলোনেফ্রাইটিস, হাইড্রোনেফ্রোসিস বল, পাইলোনেফ্রাইটিস ইজ আ ইনফেকশন না। এবার কার্সিনোমা অফ দ্য সার্ভিক্স এন্ড দ্য ভাজাইনা সেটা আলাদা একটা এন্টিটি হতে পারে, ঠিক আছে, সেটা আলাদাই ইনহেরেন্ট হয়তো ছিল, যেহেতু সার্ভিক্সটা বাইরেই আছে, ঠিক আছে, সেটা এইচপিভির সাথে ভাইরাল লোড একটা হতে পারে উইথ দ্য বাইরের এনভায়রনমেন্ট, তার জন্য একটা সিএ সার্ভিক্স বা সিএ ভাজাইনা হতে পারে, বাট ইউট্রাসে অ্যাজ সাচ কার্সিনোমাটাস কিছু মালিগন্যান্ট ট্রান্সফরমেশন হয় না, ঠিক আছে। এই যে ডিডি, এবার বল ডিডি হলো গার্ডনার সিস্টটা বলতে, তোদের এটা লং কোশ্চেন এসেছিল না, ডিডি এসেছিল, এর কিন্তু কনজেনিটাল ইলংগেশন অফ সার্ভিক্স না, এর কি বললাম কমপ্লিকেশন, হ্যাঁ সুপ্রাভাজাইনাল পার্ট অফ দ্য সার্ভিক্স, ঠিক আছে, যেটা তোরা দেখছিস ওখানে সেটা হলো গার্ডনার সিস্ট, ঠিক আছে। আর ক্রনিক ইনভার্সন আর ফাইব্রয়েড পলিপ, ফাইব্রয়েড পলিপ মানে হলো পুরো ধর ইউট্রাসের ভেতর থেকে পলিপটা বাইরে বেরিয়ে এসছে, এমন করে যেন মনে হচ্ছে ওটা ইউট্রাস, এতটাই বড় পলিপটা, ওটাই মনে হচ্ছে ইউট্রাস, দ্যাট ইজ শোয়িং পিকচার অফ প্রোল্যাপস, ঠিক আছে। তাহলে প্রিভেন্টিভ আমরা কি করতে পারি, কি করতে পারি, আর তার আগে অ্যাভয়েড করার জন্য প্রথম হলো হ্যাঁ ইনস্ট্রুমেন্টাল মানে তোর কনস্টিটিউশন মানে ইনস্টিটিউশনাল ডেলিভারি, সেটা প্রমোট করা বারবার, হ্যাঁ ইনস্টিটিউশনাল ডেলিভারি সেটাকে প্রমোট করা, আর মোটামুটি যখনই চাইল্ড বার্থ হচ্ছে তারপর থেকেই কিন্তু পেরিনিয়াল এক্সারসাইজ তাকে বলতে হবে করতে, ঠিক আছে, জাস্ট আফটার দ্য বার্থ অফ দ্য চাইল্ড, তখনই সব থেকে কিন্তু অবহেলাটা হয়ে যায়, ঠিক আছে। তাকে যেমনি ব্রেস্ট ফিড ল্যাকটেশন করতেই হবে, তার সাথে কিন্তু বায়োফিডব্যাক মেকানিজমে কিগলস এক্সারসাইজ করতে থাকতে হবে, পেরিনিয়াল মাসেল যাতে স্ট্রেচিং হয় সেটা ওকে কিন্তু করতে হবে, স্কুইজিং দ্য পেলভিক ফ্লোর মাসেলস, এটাই কিগলস পেলভিক ফ্লোর এক্সারসাইজ, তখন থেকেই তাকে মাথায় ঢুকিয়ে দিতে হবে যে তোমাকে করতে হবে, না তো পরবর্তীকালে পরের ডেলিভারিতে তোমার আরো সমস্যা হতে পারে, আগে হয়ে যেতে পারে, পিটাম হয়ে যেতে পারে, এসব বলতে হবে। আর স্ট্রেনাস অ্যাক্টিভিটি, কনস্টিপেশন, হেভি ওয়েট বিয়ারিং, এগুলো সব আস্তে আস্তে ওকে প্রমোট করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তা অ্যাসিমটোম্যাটিক আছে, ঠিক আছে, কনজারভেটিভ কখন করবি মানে উইচ ইজ নট কজিং এনি সিমটমস, কোনো কিছু সেরকম হচ্ছে না, হয়তো ওর কিছুটা ইনসাল্ট হয়েছে কিন্তু সেরকম কোনো সিমটমস তার হচ্ছে না, ঠিক আছে। ইউএসজিতে এসছে যে পেলভিক অর্গান প্রোলাপস কিছুটা আছে কিন্তু সিমটোম্যাটিক না, ঠিক আছে, ইট ইজ নট কজিং সাম প্রবলেম ইন আ ডে টু ডে লাইফ অ্যাক্টিভিটি, বা মাইল্ড ডিগ্রি আছে, ঠিক আছে, বা 1-2 এই গ্রেড যদি হয় প্রোল্যাপসের, তো সেটাই উই অ্যাভয়েড, উই কিগলস এক্সারসাইজই প্রমোট করতে বলি, আর যেই স্ট্রেনাস অ্যাক্টিভিটিগুলো আমরা অ্যাভয়েড করতে বলি, ঠিক আছে। আর আর্লি প্রেগনেন্সি যখন হচ্ছে তখন আমরা কি করতে পারি,
ভেরি গুড, পেসারি, তাছাড়া উপায় নেই, তাছাড়া কোনো উপায় নেই, কোনো সার্জিক্যালি ইউ কান্ট ডু এনিথিং। হ্যাঁ, পেসারি মানে একটা মেকানিক্যাল সাপোর্ট। পেসারি আমরা কোথায় দিচ্ছি? সার্ভিক্স অ্যান্ড ভাজাইনা, ফর্নিক্স, সার্ভিক্স এরকম করে জোরে ঠুসে দেওয়া হচ্ছে, সার্ভিক্সের একটা সাপোর্ট দেওয়া হচ্ছে যাতে ফার্দার ওটা বাইরে না আসে। সেটা পার ভাজাইনালি এরকম করে ইনসার্ট করে সেটা সার্ভিক্সে গিয়ে আটকে যাচ্ছে, যাতে এই ফর্নিক্স বা ওইখান থেকে বা অ্যাজ আ হোল ইউট্রাসটা নেমে না আসে। মেকানিক্যাল ডিভাইস একটা, জাস্ট প্রিভেন্ট করার জন্য, কিন্তু সেটা পার্মানেন্ট তো হয়ে না। এবার ধর তার হয়ে গেল, প্রেগনেন্সি মিটে গেল, তারপর তার প্রলাপস হচ্ছে, তখন ওটি করে নেওয়া যেতে পারে, ঠিক আছে। কিন্তু প্রেগনেন্সিতে তো তোমাকে ফার্টিলিটি প্রিজার্ভিংই করতে হবে না, ইউট্রাসকে প্রিজার্ভ করতে হবে। ওকে, যেটা বললাম ইমপ্রুভমেন্ট অফ দ্য জেনারেল মেজার্স, সেগুলো আগেই বলেছি। ইস্ট্রোজেন, এবার যাদের পোস্টমেনোপজাল আছে, যাদের মাইনর ডিগ্রি আছে, তাহলে আমরা তাদের কি করব? ইস্ট্রোজেন থেরাপি দেব, এইচআরটি দেব, হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দেব, যাতে মাসেলগুলো স্ট্রং হয়। ইস্ট্রোজেনটা চলে এলো, আবার মাসেল একটু টট হয়ে গেল, ঠিক আছে। এটার জন্য কিছুটা যেটা তোর মাইনর ডিগ্রি আছে সেটা মোটামুটি তাতে কার্টেল হয়ে যাবে, সেটা আর প্রোল্যাপসের জায়গায় 3rd ডিগ্রি অবধি যাবে না, ঠিক আছে, 2nd বা 3rd ডিগ্রি অবধি যাবে না। কিগলস করা হয় বা পেসারি দেওয়া হতে পারে। আচ্ছা, এবার কি কি অপারেশন করা হয় সব কিছু মাথায় থাকবে না। এবার যেগুলো মেনলি আমরা করি সেটা তোদের যেটা বললাম, সিস্টোসিল যদি কম্পোনেন্ট থাকে তাহলে অ্যান্টেরিয়র কল্পোগ্রাফি, ঠিক আছে। আর পস্টেরিয়র যেটা আছে রেক্টোসিল লেভেলে কল্পোপেরিনিওগ্রাফি হয়ে গেল, ঠিক আছে। এন্টেরোসিল হলে আমরা ম্যাকল স্কাল্ডোপ্লাস্টি করি। তখন আমরা পেরিটোনিয়ামগুলোকে, মানে যেটা তোর পেরিটোনিয়াম কাভারিং দ্য ইউট্রাস, সেটা হ্যাঁ পাউচ অফ ডগলাস দিয়ে অ্যাপ্রোচ করে পেরিটোনিয়ামটাকে আমরা প্লাইকেশন করে দিচ্ছি, যাতে ওই লেভেল থেকে ইন্টেস্টিনটা চলে না আসে, ঠিক আছে। পেরিটোনিয়াল ক্লোজার করছি তখন আমরা পিওডি থেকে ঢুকে, হ্যাঁ। আর তার সাথে সিস্টোসিল লেপ্টোসিল দুটো থাকলে পুরো ব্যাপারটাই পেলভিক ফ্লোর রিপেয়ার হয়ে যাচ্ছে। ইউট্রাস উইথ ভাজাইনা হচ্ছে জাস্ট ভাজাইনাল হিস্টেক্টমি উইথ পিএফআর হয়ে যাচ্ছে। আর যাদের ফদারগিলস মানে হচ্ছে জাস্ট সার্ভাইকাল অ্যাম্পুটেশন হচ্ছে স্টাম্পড অফ সুচার দিয়ে। এই যে ওয়াল প্রোল্যাপস আমরা কি করছি? রিপেয়ার অফ দ্য ভ্যাজাইনাল ভল্ট করতে পারি আলাদা করে। দিস ইজ ভেরি ডিফিকাল্ট সার্জারি, ভেরি ডিফিকাল্ট, ঠিক আছে। এইটা করছি স্যাক্রোস্পাইনাস কল্পোপেক্সি, স্যাক্রোস্পাইনাস ফিক্সেশন করছি, ঠিক আছে। সেটা অ্যাবডোমিনাল করতে পারি বা কি করতে পারি, ভাজাইনালও করতে পারি, ঠিক আছে। লিফোর্ডস কল্পোস্ক্লাইসিস করছি। আর যেটা অ্যাবডোমিনাল করা হয় সেটা হলো স্যাক্রাল কল্পোপ্লেক্সি, মানে পুরো অ্যাবডোমিনালি খুলে ইউট্রাসের পস্টেরিয়র সেগমেন্ট বা ভল্টের পস্টেরিয়র সেগমেন্টটাকে ধরে নিয়ে স্যাক্রামের সাথে বেঁধে দেওয়া হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, নালিপ্যাডাসে পুরান্দ্রেস অপারেশন, ঠিক আছে, জাস্ট ওটাকে তুলে দেওয়া হচ্ছে, ঠিক আছে। স্লিং দিয়ে, মানে পুরান্দ্রেসও আছে, আর কি কি আছে নাম বল 3টে। তো কি করে মনে রাখে? শিরোৎকার্স, খান্নাস, আরেকটা আছে অনার্স, বল আরেকটা নাম আছে। বীরকুড, সে এখনো জীবিত আছে, বীরকুড, ঠিক আছে। স্লিং অপারেশন মেনলি ওইটাই, ডায়াগ্রামগুলো একবার দেখে নিবি, এগুলো থেকে লং কোয়েশ্চেন আসতে পারে। ডায়াগ্রাম কি কি আছে তোর, কি জানো নালিপোরাস প্রোল্যাপসে কি কি ওটি আছে সেগুলো, স্লিং অপারেশন কি কি টাইপের আছে, অ্যাবডোমিনাল স্লিং অপারেশন ওই খান্নাস, পুরান্দ্রেস, শিরোৎকার্স অ্যান্ড বীরকুড, 4টে, ঠিক আছে। সেটা কোথা থেকে কি নেওয়া হয়, এস শেপ, অ্যান্টেরিয়ার টু পস্টেরিয়ার, শুধুমাত্র পস্টেরিয়ার, শুধুমাত্র অ্যান্টেরিয়ার, হ্যাঁ, আসিস থেকে আস্তে আস্তে পেছনে স্যাক্রাম অব্দি যাওয়া হয়, অ্যান্টেরোসুপিরিয়র ইলিয়াক স্পাইন থেকে পেছনে এন্ট্রি করবো। এগুলো তো সব মোটামুটি তোদের জানাই আছে। তো আমরা কি করছি, ওটিগুলো কি করে করা হচ্ছে, ঠিক আছে। তো এইটা হলো দেখ ইউরেথ্রা, ঠিক আছে। দিস ইজ দ্য ক্লাইটোরিস। প্রথমে লেবিয়াল স্টিচেস, আইডিয়ালি লেবিয়াল স্টিচেস নেওয়া হয় যাতে আরো জায়গাটা এক্সপোজ হয়ে যায়, ঠিক আছে। লেবিয়া থেকে স্টিচ নিয়ে পাশে জাস্ট একটুখানি টাইট করে দেওয়া হয়। তারপর আমরা কি করছি,
এই যে ইউরেথ্রা আছে, ইউরেথ্রার মধ্যে দিয়ে একটা মেটাল ক্যাথেটার ঢোকানো হয় টু সি দ্য এক্সটেন্ট অফ দ্য ব্লাডার। বুঝেছিস? এখান থেকে মেটাল ক্যাথেটারটাকে ঢুকিয়ে, মেটাল ক্যাথেটার দেখেছিস কত বড় মুখটা থাকে, এতটা বড় থাকে, ঠিক আছে, ব্লাডার যতটা ততটাই, তো ওটা ওপর থেকে এরকম করে ঢোকানো হয়। কতটা যাচ্ছে, যদি আমি দেখছি যে এতটা ধর যাচ্ছে, এতটা যাচ্ছে, ঠিক আছে, তাহলে আমি কি করব, তার ঠিক নিচের লেভেল থেকে ইনসিশনটা দেব, এই জায়গাটা থেকে ইনসিশন দেব, ট্রান্সভার্স ইনসিশনটা। তারপর আস্তে আস্তে ট্রান্সভার্স ইনসিশনটা যখন দেওয়া হলো, তারপর তার আগে আমি কি ইনফিলট্রেট করতে পারি, ভ্যাসোপ্রেসিন উইথ এনএস, যাতে হাইড্রো ডিসেকশন ঠিকঠাক হয়ে যায়, ওই জায়গাগুলো ছেড়ে যায়। কেন কি এইটা ভ্যাজাইনাল ওয়াল, বাইরের পুরো ব্যাপারটাই ভ্যাজাইনাল ওয়াল, বুঝতে পারছিস? ভ্যাজাইনাল ওয়ালটাকেই তো তুই কাটছিস, ভ্যাজাইনাতে ব্লাডার নেমে এসেছে, বোঝার চেষ্টা কর। এটা পুরোটাই দিস ইজ দ্য ভ্যাজাইনাল ওয়াল অনলি, এটা পুরোটা ভ্যাজাইনাল ওয়াল, এই যে সার্ভিক্স এখানটা, তো দিস ইজ ইউরেথ্রা, তো ভ্যাজাইনাল ওয়ালটাকেই কাটবি, কেটে কি কাকে পাবি, ব্লাডারকে পাবি এখানে, যেটা ব্লাডার ওপরে থাকার কথা, বুঝতে পারছিস? বুঝতে পারলি ব্যাপারটা? ইউরেথ্রা যদি এখানে হয় তাহলে ব্লাডারটা তো এখানে থাকার কথা, তাই না? কিন্তু সিস্টোসিলে কি নিলে না? ও আচ্ছা, জল খা, জল খা, জল খা। হ্যাঁ, তো তাহলে কি করছি, কি হয়েছে ব্যাপারটা, ইউরেথ্রা এখানে যদি হয় তাহলে এখানটা ব্লাডার হওয়ার কথা তো, কিন্তু ব্লাডারটা অ্যাকচুয়ালি বাবাজি এইখানে, এই হলো সিস্টোসিলের ওটি, এই ব্লাডারটাকে পুশ করে ওপরে ওঠানো হবে। কি করে হবে, এখানে আমরা প্রথমে ইনজেকশন দিয়ে হাইড্রো ডিসেকশন করি এই লেভেলে, ঠিক আছে, ভিডিওস দেখবি এতে ইউটিউবে, হাইড্রো ডিসেকশন করে কি হয়, ভ্যাজাইনা আর ব্লাডারের মধ্যে পুরো জায়গাটা ভ্যাসোপ্রেসিন দিয়ে পুরো জল দিয়ে ভরা হয়ে গেল, তার মানে অ্যাভাসকুলার হয়ে গেল। কেন করছি আমরা, যাতে প্লেন একটা পাওয়া যায়, প্লেনটা দিয়ে আমরা খুলে ব্লাডারটাকে পুশ করে দেবো উপরে, বা আরেকটা কি, ব্লিডিং যাতে কম হয়, ভ্যাসোপ্রেসিন ইজ আ ভ্যাসোকনস্ট্রিক্টর, ব্লিডিং যাতে কম হয়, তো ওইখানে উই ইনফিলট্রেট ভ্যাসোপ্রেসিন 1:10,000, 1 অ্যাম্পুল ইন 100 ml NS দিয়ে আমরা ওখানে ইনজেক্ট করে করে দিলাম, ঠিক আছে। তো এইখানে এবার মেটাল ক্যাথেটার দিয়ে ইভ্যাকুয়েটও করতে হবে, প্রথমে ইভ্যাকুয়েট করে নিলাম, প্রথমে ব্লাডার ইভ্যাকুয়েট করে, তারপর আমি ওটাকে এরকম ইনভার্ট করে দেখে নিলাম, এরকম ইউরেথ্রা দিয়ে নিচের দিকে ঢুকিয়ে দেখলাম যে কতটা ব্লাডার আছে এক্সটেন্ড, ঠিক আছে, তার নিচে আমি কাটবো, ভার্টিক্যাল একটা দিলাম, ঠিক আছে, সরি ট্রান্সভার্স একটা দিলাম, এরকম এই কাটটা ধর, এটা তার মানে এই অবধি এসেছে এতটা, তো এখানে দিলাম, বা 1.5 সেন্টিমিটার অ্যাওয়ে ফ্রম দ্য সার্ভিক্স ইজ সেফ। যাই করিস না কেন, তুই ধর এমনি করলি না, তুই ধর ক্যাথেটার দিয়ে দেখলিও না, এমনি কেউ যদি এমনি করতে চায় চোখ বন্ধ করে, তাহলে 1.5 সেন্টিমিটার ফ্রম দ্য সার্ভিক্স নিলেই হয়ে গেল। ঠিক এখানে একটা তাহলে ট্রান্সভার্স ইনসিশন দিলি, ঠিক আছে, ট্রান্সভার্স ইনসিশন দিয়ে তারপর আস্তে আস্তে এরকম করে ফাইন সিজার দিয়ে ছাড়িয়ে 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 এরকম করে ভার্টিক্যালি কেটে দিলি, এই ওকে যাওয়া বুদ্ধং শরণং গচ্ছামি দিয়ে পুরো ভার্টিক্যাল স্লিট দিয়ে। এই তোদের কালকে পিকনিক ছিল না, সব গেছিলিস তোরা, সবাই গেছিলিস, ব্যাস এই কজন, তুই পড়েছিস খান্নাজ আর শিরোজকার। আচ্ছা, তো এবার তাহলে কি হচ্ছে, ভার্টিক্যাল ইনসিশন, ট্রান্সভার্স ইনসিশন, তার ভার্টিক্যাল ইনসিশন দিয়ে পুরো ফ্ল্যাপটা এরকম খুলে গেল। এইবার আস্তে আস্তে ব্লাডারটাকে আমরা ফাইন সিজার দিয়ে অল্প 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 কাটতে কাটতে গজ দিয়ে এরকম করে আস্তে আস্তে ঠেলতে ঠেলতে উপরে উঠিয়ে দিলাম, ঠিক আছে। এইবার আমি তো ভাজাইনা কাটছি, আমি তো ব্লাডার কাটছি না। ব্লাডার কোনটা, ব্লাডার এইটা ব্লাডার, আমি তাই জন্যই তো বলছি এটা পুরোটাই ভাজাইনাল ওয়াল, পিঙ্কটা ভাজাইনাল ওয়াল, এটা বোঝার চেষ্টা কর, পিঙ্কটা ভাজাইনাল ওয়াল, সেটাকে ট্রান্সভার্স করে এরকম ভার্টিক্যাল করে পুরো একটা ফ্ল্যাপ তৈরি করে দিলাম। কাটছি যেটা সেটা ভাজাইনা কাটছি, হ্যাঁ ব্লাডারটাকে ব্লান্ট দিয়ে একদম গজ দিয়ে হাত দিয়ে এরকম করে 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 ঠেলে ঠেলে তুলে দিচ্ছি, ওটা কাটাকুটি কিছু না বাবা, না না, সিজার দিয়ে আমি বাইরের ওয়ালটা শুধু কেটেছি, তারপর যেটা নিচে ফাইন সিজার দিয়ে জাস্ট আমি ফাঁসাগুলো কাটছি,
ব্লাডার না, কিন্তু ওটা রিস্কি আছে। ফাঁসাগুলো কাটতে কাটতে ব্লাডারকে ওঠাতে হবে। ব্লাডারও তো একটা ফাঁসার সাথে তোর ইউট্রাসে লেগে আছে, দ্যাট ইজ পিউবোসার্ভাইকাল ফাঁসা। এই যে লাস্টে যেটা দেখছিস, পিউবোসার্ভাইকাল ফাঁসাটাকেও তোমাকে কিন্তু ওটাকে টাইটেন করতে হবে। পিউবোসার্ভাইকাল ফাঁসাকে টাইট করলেই ব্লাডার আর নামবে না, ঠিক আছে? সেই পিউবোসার্ভাইকাল ফাঁসাকে টাইট করলে, যেই টাইট করলি একটা পার্সিং সুচার দিলি, ব্লাডারটা নিজে নিজে উঠে যায় উপরে, ম্যাজিকের মতন, ঠিক আছে? দিয়ে তারপর এই যে রিডান্ডেন্ট এই পার্টটা আছে, যেটা ভাজাইনার পার্টটা আছে, ভাজাইনাটাতে এতটা পুরো লুজ অ্যান্ড ল্যাক্স ছিল, খুললাম ব্লাডারটাকে তুলে দিলাম, যেই এই লুজ অ্যান্ড ল্যাক্স পার্টটা সেটাকে আমি এক্সট্রা পার্টটাকে এরকম করে কেটে দিলাম, তাহলে আরো টাইট হয়ে গেল। তার আগেই কিন্তু ব্লাডার উঠে গেছে, ওইখানে ওই যে গজ দিয়ে ওঠাচ্ছি, গজ দিয়ে আগেই উঠে গেছে। তারপর পিউবোসার্ভাইকাল ফাঁসাকে আমি টাইট করে একটা পার্সিং সুচে দিলাম, আরো ব্লাডারটা উঠে গেল। তারপর কে পড়ে রইল? ওই ফ্ল্যাপটা, ওটা একটা রিডান্ডেন্ট ভাজাইনাল টিস্যু, ঠিক আছে? সেটাকে কেটে আমি প্লাইকেট করে দিলাম। কি হলো, আমি যে এক্সট্রা ভাজাইনাল পার্টটা আছে সেটাকে কেটে দিলাম, তারপর যেটা রিমেনিং পড়ে রইলো সেটাকে আমি সুচার করে দিলাম, ঠিক আছে? আর নিচটা যেটা কেটেছিলাম সেটা নিচে যেমনি কাটা হয়েছিল সেরকম করেই আমি আবার সুচার করে দিলাম, ঠিক আছে? তার মানে কি সিস্টোসিলটা রিডিউস হয়ে গেল, বুঝতে পারছি? যে বাল্জটা ছিল, সিস্টোসিলটা পুরো, ব্লাডারটা উঠে গেল আর বাল্জটাও রিডিউস হয়ে গেল, ঠিক আছে? এটা হলো পেরিনিওগ্রাফি। পেরিনিওগ্রাফি তোকে কি বলেছিলাম, দুটো মাসেল আমরা প্লাইকেট করি। হ্যাঁ, তো এবার তাহলে কি হলো, এইটা ইউরেথ্রা যদি হয়, ঠিক আছে, এইটা হলো একেবারে পেছনের রেকটামের, এবার ইমেজটা ভালো আসে, এটা অ্যানাস, বুঝতে পারছিস তো? এই দুটো পেছনের ফোল্ড এরকম করে ধরে এইখান থেকে কেটে দিতে হবে, মিউকোকিউটিনিয়াস জাংশন এখান থেকে কেটে দিলাম, এখান দিয়ে এই দিকে কাটলাম, দিয়ে তারপর তার মধ্যে সিজার দিয়ে 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 আমি আবার এই সিস্টোসিলের মতন ভার্টিক্যাল আবার করলাম, সেটাকে আবার কেটে দিলাম। এবার দুটো মাসেল, ওখানে দুটো বাল্ব বেরিয়ে যাবে। এই যেই আমি এরকম করে ট্রায়াঙ্গুলার ফ্যাশনে কাটলাম, এইখানে বাল্বোস্পঞ্জিয়াসিস আলাদা করে তোকে অ্যাপ্রিসিয়েট করতে হবে হাত দিয়ে, যে ওটা মাসেল। ওই দুটোকে প্লাইকেট করে বাঁধবি, তারপর তার নিচে থাকবে ট্রান্সভার্স পেরিনিয়াই, এইখানটা থাকবে ট্রান্সভার্স পেরিনিয়াই, ওই দুটোকেও বাঁধবি কিরকম করে, ম্যাট্রেস সুচার করে, এরকম এরকম ধরে ওইগুলোকে বেঁধে বেঁধে টাইট হয়ে গেল। তারপর স্কিনটাকে বন্ধ করে দিবি, যেমনি আমরা এপিসিওটমি রিপেয়ারে করি, বুঝলি? ওইটাই করছে ও, এখানে যেটা দেখিয়েছে সেইটা বোঝার চেষ্টা কর। এই দুটো মাসেলকে আমরা এরকম এরকম করে বাট্রেসিং সুচার দিয়ে আরো ক্লোজ নিয়ে এলাম, তারপর স্কিনটাকে ক্লোজ করে দিলাম, যেমনি করে কেটেছিলাম সেটাকে ক্লোজ করে দিলাম। হ্যাঁ, তো এইটা হলো ফদারগিলস অপারেশন। ফদারগিলস আমরা কি করছি, কিন্তু প্রথম হলো ডিএনসি করে নিচ্ছি, ডিএনসি করে নিচ্ছি টু ওয়াই। ফদারগিলস কাদের করছি? প্রিজার্ভ, ফার্টিলিটি প্রিজার্ভিং না, তো সেটা মানে ইউট্রাস আমরা বাদ দিচ্ছি না, জাস্ট সার্ভাইকাল অ্যাম্পুটেশন করছি। তো তাই জন্য ডিএনসি করছি আমরা টু রুল আউট প্রেগনেন্সি, ডিএনসি করে নিলাম, ঠিক আছে? তারপর সার্ভিক্সকে অ্যাম্পুটেট করছি, তারপর ম্যাকেনরডস, ঠিক আছে? সার্ভিক্সের ওখান থেকে দেখ, সার্ভিক্সটা একটু কাটা হলো, সার্ভিক্সের জাস্ট ওপরেই তো ম্যাকেনরডস, ওই ম্যাকেনরডসটাকে আমরা ওখান থেকে টাইটেন করে দিচ্ছি এরকম করে নিয়ে, ঠিক আছে? দুটো সুচার এরকম করে নিয়ে ওই দুটোকে টাইটেন করা মানে আরো সার্ভিক্সটা উপরে উঠে গেল। আমি যদি ম্যাকেনরডস লেভেলে টাইট করি, তার ওপরের ম্যাকেনরডসের ওপরে লেভেলে টাইট করলে তাহলে পুরো ব্যাপারটাই, সার্ভিক্সটাই পুরো কিন্তু উপরে উঠে যাবে, ঠিক আছে? সেরকম করেই আমরা ওটাকে প্রোলাপসটাকে প্রিভেন্ট করছি। আর তার সাথে অ্যান্টেরিয়র কল্পোডাইফি যদি মনে হয় যে হ্যাঁ তোর আছে, সিস্টোসিল কম্পোনেন্ট আছে, আর তার সাথে কল্পোপেরিনিওগ্রাফিও করছি, দুই দিক থেকে টাইটেন করে দিচ্ছি, প্রোফাইল্যাকটিক্যালি করছি, থাকলেও করছি, না থাকলেও করছি।